হ্যাঁ, আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেটা কি বুঝতেই পারছো ফার্স্টেই। প্রথমে এখানে কড়াইতে একদম সামান্য নামমাত্র তেল দেওয়া হয়েছে। তার মধ্যে একটু কালো জিরে দেওয়া হলো, শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। সেটা গরম করে তারপরে এখানে কড়াইতে করম চাগুলো দিয়ে দেওয়া হলো। করম চা তো জানোই বীভৎস টক হয়। এই জন্য আজকে সেই করম চারই একটা মিষ্টি চাটনি তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে করম চার মধ্যে নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো সব কিছু নাড়তে থাকবো। করম চার চাটনি আর কে কেমন খেয়েছো আমাকে একটু জানিও। আমার কিন্তু খারাপ লাগে না, আমার খুবই ভালো লেগেছিল। করম চা তো প্রচুর পরিমাণে টক হয়, বলে বোঝানোর মতো না। এটা এমনি তো খাওয়াই যায় না, এত পরিমাণে টক হয়। এই জন্য চিনি দিয়ে আজকে আমার মা এই রান্নাটা করেছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা হওয়ার পর অল্প পরিমাণে জল দেওয়া হলো, খুব বেশি জল কিন্তু এখানে দেব না। তারপরে এর মধ্যে অনেকটা পরিমাণে চিনি দেওয়া হলো। চিনি কিন্তু কম দিলে এটা খাওয়া যাবে না, প্রচুর পরিমাণে টক, প্রথমেই বললাম। এই টকের জন্য চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। এবার সবটা একটু নেড়ে চেড়ে নেব। এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। এই জলটা আরও একদম কমে আসবে, তারপরে গিয়ে এটা কিন্তু অফ করব গ্যাসের ফ্লেমটা। দেখো কতটা ফুটে এসছে জলটা। এরকমভাবেই নাড়তে চাড়তে থাকবো, আবার কিছুটা সময় রেখে দেবো। দেখো এটা ফুটে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, একদম পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, জলটা একদমই কমে এসছে। এরকমভাবেই কিন্তু এটা থাকবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, তারপরে সার্ভ করে এসে দেখাচ্ছি আবার। দেখো আমি সার্ভ করে নিয়েছি একটা বাটিতে, কি সুন্দর দেখাচ্ছে না, পুরো একদম মিষ্টির মতো। কিন্তু এটা মিষ্টি না হলেও স্বাদে কিন্তু মিষ্টি হয়েছে ভালোই। তোমরাও ট্রাই করে দেখতে পারো। এখানে কিন্তু একদম সামান্য মাত্র তেল দিয়ে মাছকে রান্নাটা করেছে। তোমরা এটা দেখতে পারো, ভালোই লাগবে আশা করি। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না।